বৃষ্টি কিন্তু কিছুক্ষণ পরপরই আসলে বৃষ্টি নামছে, তবে সেই বৃষ্টি এই ভয়াবহ আগুনের কাছে আসলে কিছুই না। সে আগুন আসলে বৃষ্টির পানি, ফায়ার সার্ভিসের 23টি ইউনিটের একযোগে পানি দেয়া, সবকিছু মিলে কিন্তু তারা এখন পর্যন্ত আগুনের কাছে সবকিছু ব্যর্থ। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আটতলা যে ভবনটি, সে ভবনটির পুরোটা আসলে একেবারে পুরো ভবনটি কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ বলতে গেলে এই ভবনের কিছুই আর অবশিষ্ট নেই, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধুমাত্র আর ভবনটি ধসে পড়া বাকি আছে, ভেতরে সবকিছু জ্বলে একেবারে ছারখার হয়ে গেছে। অর্থাৎ একজন উদ্যোক্তার স্বপ্ন, একটি প্রতিষ্ঠান পুরোই ধ্বংস হয়ে গেছে আজকে। আর যেমনটি বলছিলাম, আসলে দুপুর 2টার কিছু আগে লাগা আগুন, অনেকটা 10-11 ঘন্টা হয়ে গেছে, তারপরে কিন্তু আসলে সেই আগুন কিছুক্ষণ পরপর বেড়েছে, কিন্তু কমার কোনো লক্ষণ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তার মধ্যে আটতলা যে ছাদ, সেটিও কিন্তু ধসে পড়েছে। আর একটি বিষয়, এখানে ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে এত বড় বিশাল ইউনিট, সেই ইউনিটের জন্য কিন্তু আসলে পানির যে সরবরাহ, সেই পানির সরবরাহ পেতে কিন্তু তারা যথেষ্ট বেগ পোহাতে হয়েছে। তারা এই পাশের একটি প্রতিষ্ঠানের রিজার্ভে থাকা পানি তারা নিতে গিয়েছিল, সেখানে আসলে তাদের উপর ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলা হয়েছে। আমি যদি বলি, সে প্রতিষ্ঠানটার নাম স্মার্ট জ্যাকেট নামের একটি প্রতিষ্ঠান, সেটি কিন্তু আসলে যে প্রতিষ্ঠানটি, তাদের কর্মীরা আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলা চালিয়েছে, পানি নিতে দেয়নি। পরে আসলে ফায়ার সার্ভিস বিকল্প যে পানির ব্যবস্থা, সে পানির ব্যবস্থা করেছে। আর এখনও কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনী, সেনাবাহিনী সবাই কিন্তু আসলে যে চেষ্টা, তাদের চেষ্টার কোনো দিক দিয়ে কমতি রাখছে না। রোবটও ব্যবহার হচ্ছে, কিন্তু আগুনের কাছে আসলে সবকিছু যেন তুচ্ছ। শান্তা। ইবেন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ইবেন মীর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। আমরা দেখছিলাম আগুনের কি ভয়ঙ্কর লেলিহান শিখা।